অগ্নিকেতু, রশ্মিকেতু, যজনকূপা, সুপ্তঘনা, শিকার করেছ তো? আজ আবার শিকার করতে হবে। যেভাবে হরিণকে তাড়া করে দলছুট করা হয়, ঠিক সেভাবেই রামকে একা করতে হবে। মিত্র, মিত্র, ওকে শিবিরে নিয়ে যাও। অঙ্গদ, জয় শ্রীরাম। লঙ্কায় এসেছো, স্বাগত জানাই তোমায়। ক্লান্ত হয়ে গেলে নাকি? যে রাম নামের অমৃত পান করেছে সে কখনো ক্লান্ত হয় না। তাকিও না বনবাসী, ওই মূর্খ বানরকে তুমি বাঁচাতে পারবে না। লঙ্কার যুবরাজ তাকে ধূলিসাৎ করে দেবেন, আর তার সাথে ধূলিসাৎ হয়ে যাবে তোমার প্রচেষ্টা। এমনিতে অত্যন্ত ভাগ্যবান এই দুঃসাহসী অঙ্গদ, যে সাক্ষাৎ আমাদের যুবরাজের হাতে মৃত্যু লাভ করবে। ভুল ধারণা। কিছুই হবে না অঙ্গদের। রাম, এর উত্তর তোমার কাছে আছে? আমি এখানে উত্তর দিতে নয়, উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছি। কি ভেবেছিলে এত সহজে মারতে পারবে আমাদের? সহজভাবে তো যেভাবে চাকির দুটো পাটার মাঝে শস্য পেশাই হয়, সেভাবে তুমিও পিষে যাবে। আমার এই গদা তোমার মতোই দুঃসাহসী বানরের রক্তের পিপাসু হয়ে আছে। তোমার গদায় অবশ্যই শক্তি আছে যুবরাজ, কিন্তু সেটা যথেষ্ট নয় যা বালিপুত্র অঙ্গদের প্রাণ নিতে পারে।
আমি থাকতে যুবরাজ অঙ্গদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুমি তুমি তো সেই নল না, যে লঙ্কায় পৌঁছানোর জন্য সেতু বানিয়েছিল? কিন্তু আমি তোমায় কোনো সেতু ছাড়াই যমরাজের কাছে পৌঁছে দেব। সেতু তো মৃত্যু বানিয়েছে তোমার জন্য, মর্তলোক থেকে নরকে যাওয়ার জন্য। আমি তো নিমিত্ত ছিলাম মেঘনাদ। সেটা তো সময়ই বলবে যে কালকে কে প্রাপ্ত করবে। তোমার যাত্রা যেন সুখের হয়। হনুমান কাকা, সুগ্রীব কাকা, অঙ্গদ, অঙ্গদ, ইন্দ্রজিৎ অঙ্গদের ওপর আক্রমণ করেছে। তার মায়া অঙ্গদকে দুর্বল করে দিচ্ছে। হনুমান কাকা, অঙ্গদকে বাঁচান, অঙ্গদকে বাঁচান হনুমান কাকা। এবার প্রথমে তোমায় আমি বিনাশ করব, তারপর তোমাদের সেই সেতুকে, যাতে এই বানরগুলো বেঁচে পালাতে না পারে। অঙ্গদ, আমি থাকতে কোনো ক্ষতি হবে না অঙ্গদের। জাম্বুবলি, তোমায় দেখতে যতই ছোট হোক, কিন্তু শক্তি অভেদ্য। এখানে একটি বিশেষ কার্য করতে হবে তোমায়। আমি তো শুধু আপনারই আদেশের প্রতীক্ষা করছিলাম সেনাপতি মহাশয়। তুমি যেমন ধূর্ত তেমনই শক্তিশালী। যাও, নিজের কৌশল দিয়ে আটকাও ওই হনুমানকে। যুবরাজ ইন্দ্রজিৎ আর ওই বানরের মধ্যে যেন কেউ না আসে। যেই বানর আমাদের লঙ্কা পুড়িয়েছে, আমি ওর সর্বনাশ করতে পারবো। এটা আমার কাছে পরম সৌভাগ্যের। অবাক কাণ্ড, কাটা গাছের মতো বানরেরা এভাবে পড়ে যাচ্ছে কেন? তোমার পথে বাধা আছে মায়াবী বানর। এরপর তুমি আর এগোতে পারবে না। ছোট মুখে বড় কথা কিভাবে বলা যায় আজ দেখে নিলাম, আর বুঝতেও পারলাম। জানি তোমার বুদ্ধি খুবই কম, তাই তো এত বড় বলশালী হয়েও ওই তুচ্ছ বনবাসীর সেবক তুমি। ওই নির্বোধ বনবাসী যে স্বয়ং তার স্ত্রী সীতার রক্ষা করতে পারেনি, তোমাদের মতন বানরদের নিয়ে রাক্ষসদের সাথে লড়তে এসেছে। আমার প্রভুকে অপমান, দুঃসাহসী! আকারে বড় হলে কিচ্ছু হয় না মায়াবী বানর। কৌশল দেখাও, কৌশল। ঠিকই বলেছ তুমি, আকারে বড় হলে কিচ্ছু হয় না। এবার আমি তোমাকে কৌশল দেখাবো। যুদ্ধ তো
সমানে সমানে হওয়া উচিত, তাই না? তবে তাই হোক। জয় শ্রীরাম। এবার আকার সমান হয়েছে, এখন কৌশল দেখানোর পালা। বলো বনবাসী, অগ্নি আর বিদ্যুতের থেকে কতক্ষণ বাঁচবে তুমি? তুমি তোমার শক্তি দেখাও। কৌশল শুধু শব্দেই জানো নাকি যুদ্ধেও দেখাবে? কি হলো? চমকে গেলে কেন? কি ভাবলে আমার মৃত্যুকাল উপস্থিত? কাল তো সঠিক সময় চলেই আসে, তবে এটুকু মনে রেখো যে তোমাদের নিকটে পৌঁছেই গেছে। এখানে বিশ্রাম করো, ধৈর্য ধরো। বৈদ্যমশাই এক্ষুনি এসে পৌঁছবেন। ঠিক আছে। দাদা একলা? এই রাক্ষসের শক্তি কেবল অগ্নি, আর জলই অগ্নির প্রতিকার করতে পারে। বরুণাস্ত্র। বজ্রের দ্যুতি যতই তীব্র হোক, সূর্যের প্রখর তেজের সামনে তা ম্লান হয়ে যায়। সূর্যাস্ত্র। কি হলো? তুমি কি ভাবলে যে দশাননের শুধু 2 অস্ত্র? এবার ইয়াজনকোপের কোপ দেখো। মূর্খ বনবাসী, তুমি কি ভাবলে যে অগ্নিকেতু আর রশ্মিকেতুকে মৃত ভেবেছ? তারা দুজনেই জীবিত এবং সুরক্ষিত। না অগ্নিকেতু না রশ্মিকেতু কেউ মরতে পারে না, না যজন কুপা না সুপ্ত ঘনা। আমরা অজেয়, অজেয়। বিজয়ী সর্বদা সত্য এবং ন্যায়ই হয়। কেবল বিজয়ের পথে কিছু বাধা থাকে, তুমিও সেই বাধাগুলির মধ্যেই একটি। ওনাদের শিবিরে নিয়ে যান।
শীঘ্রই নিয়ে যান শিবিরে। আমাকে এই মায়াবীদের রহস্য প্রভু শ্রীরামকে বলতেই হবে, না হলে এদের বিনাশ সম্ভব হবে না। মহারাজের জয় হোক। যুবরাজের যোজনা সফল হয়েছে মহারাজ। 4 জন মায়াবী অসুর রামকে ঘিরে ফেলেছে আর তাকে তার সৈন্যের থেকে আলাদা করে দিয়েছে মহারাজ। রাম বিচলিত, উত্তর দিতে পারছেন না মহারাজ। যুদ্ধভূমিতে মেঘনাদকে প্রতিহত না ওই রাম, আর না ওর কোনো বানর করতে পারবে। গর্বিত আমি আমার মেঘনাদকে নিয়ে। সুখ, আমাকে এই যুদ্ধের সব গতিবিধি প্রতি মুহূর্তের সংবাদ এনে দেবে। হ্যাঁ মহারাজ। দাঁড়াও, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? নিজের দাদাকে সহায়তা করার ব্যর্থ প্রয়াস করো না, কারণ তাকে অগ্নিকেতু, রশ্মিকেতু, সুপ্তগণা ঘিরে ফেলেছে। আর তোমায় আমার বিরূপাক্ষের পাশ গিলে ফেলবে। আজ এই রাক্ষস সূর্যবংশীর স্বাদ পাবে, আর কাল হবে তোমার। কে কার কাল হয়ে দাঁড়াবে তার সিদ্ধান্ত তুমি নয়, যুদ্ধ ঠিক করবে। মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে, আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। অতি উত্তম বিরূপাক্ষ, মনে রেখো লক্ষণ যেন রামের কাছে যেতে না পারে। নিজের চোখ খুব তেজস্বী বলে মনে হয় না তোমার? এবার তাহলে সূর্য বংশীয়দের তেজও দেখো। দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! নির্বোধ বানর, লঙ্কার সভায় লঙ্কেশকে অপমান করার সাহস দেখিয়েছিলে তুমি। হ্যাঁ, আজ আমি আমার এই 2 হাতে এই যুদ্ধক্ষেত্র থেকে তোমার নাম আর ওই রামের নাম বিনাশ করব। রাম নাম সর্বদাই উজ্জ্বল থাকবে। কি হয়েছে বানর রাজ? শ্রীরাম আমাকে আহত সৈনিকদের সাহায্যের জন্য এখানে রেখেছেন, আর ওদিকে ইন্দ্রজিৎ অঙ্গদের কাল হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে সকল যোদ্ধায় ব্যস্ত। আপনি চিন্তা করবেন না, আপনি ওখানে অঙ্গদকে সামলান, আমি এখানে সৈনিকদের সামলাচ্ছি।
মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে হত্যা করতে চলেছেন, তাকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে, আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। দুষ্ট রাক্ষস! এই মায়াবী বানর, আমার গতির কাছে তুমি পারবে না। এই বানরের সাথে যুদ্ধ করা মানে মৃত্যুর সাথে মুখোমুখি হওয়া। ওর থেকে বাঁচতে হবে। কোথায় লুকোলে? সামনে এসো, যুদ্ধ করো, অন্তত বীরের মতো মৃত্যুবরণ তো করো। লুকোচুরি খেলার মতো সময় নেই আমার হাতে। তোমাকে সামনে আনার উপায় জানা আছে আমার। জয় শ্রীরাম। না রয়েছে শক্তি, না বুদ্ধি। আজ তোমার এই জীবন বিনাশ করে তোমার এই তুচ্ছ বানর দেহ থেকে তোমায় মুক্তি দেব আমি। যা পিতা করেছিল তাই পুত্রও করবে। আমার পিতা 6 মাস ধরে তোমার পিতাকে নিজের বাহু ডোরে আটকে রেখেছিল, আমিও তোমার সঙ্গে তাই করব। স্বপ্নেও ভেব না, পিতার প্রতিশোধ পুত্র নেবে। অনেক হয়েছে, অনেক হয়েছে এই খেলা। আর ইচ্ছে করছে না। এবার এটাকে সমাপ্ত করার সময় এসে গেছে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বানর।
গুরু শুধুমাত্র জ্ঞান দান করেন না, কেবল বান চালানো শেখান না, যদি প্রয়োজন পড়ে কবচ হয়ে সামনে এসেও দাঁড়ান। ভালোই হলো তুমিও চলে এসেছো হনুমান। অনেক অহংকার ছিল না এই লঙ্কাকে জ্বালানোর জন্য? দেখো, আমার পিতা আবার এই লঙ্কাকে সোনার বানিয়ে ফেলেছে। এখন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এই লঙ্কা। যা ঘটে গেছে তার কথা বাদ দাও। মেঘনাদ, তুমি বর্তমানকে দেখো। আজ পুনরায় তোমার এই পাপের লঙ্কা ধ্বংস হবে। হ্যাঁ, মিথ্যে কথায় আমি বলছি কি হতে চলেছে। আজ এই ইন্দ্রজিৎ ওই দুজন দুঃসাহসী বানরের থেকে প্রতিশোধ নেবে, যারা লঙ্কার সম্মানকে নত করার দুঃসাহস দেখিয়েছে। আর তাছাড়াও তুমি তো দেখছি মৃত্যুর জন্য অধিক উৎসাহী হনুমান। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাণ তোমায় এক মুহূর্তে নিঃশেষ করতে পারে, কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ আজ আমি আমার অস্ত্র দিয়ে নয়, তোমার অস্ত্র দিয়ে লড়ব। আজ আমি তোমার সঙ্গে গদা যুদ্ধ করব। এটা সভা নয়, এ হলো যুদ্ধভূমি। তুমি শব্দবাণ নিক্ষেপ না করে যুদ্ধ শুরু করো। যুদ্ধ শক্তি দিয়ে নয়, রণনীতি দিয়েই জিততে হয় বানর। আমার প্রহার আটকানোর শক্তি খুব কম মানুষের আছে। এ তোমার ভ্রম বা তোমার শক্তির দম্ভ। এই দম্ভই তোমার পতন ঘটাবে মেঘনাদ। ভ্রম তো তোমার ভাঙছে বানর। আগের বার তুমি ভাগ্যবান ছিলে, কিন্তু মনে রেখো, ভাগ্য সব সময় কারোর সঙ্গ দেয় না। মেঘনাদ, সত্য বলেছ তুমি। ভাগ্য কেবল তাকেই সহায়তা করে যে তার যোগ্য হয়। আমার তো মনে হয়েছিল যে এই যুদ্ধ অত্যন্ত সহজ এবং একপাক্ষিক হবে, কিন্তু বাস্তবিকই তোমার সঙ্গে যুদ্ধ করে অত্যন্ত আনন্দ উপভোগ করছি আমি বানর। আনন্দ লাভ তো আমিও করছি যে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে ন্যায় পাইয়ে দেবার জন্য যুদ্ধ করছি। এ হলো আমার মাতা সীতার জন্য। এটা অঙ্গদের পক্ষ থেকে। যুবরাজ, সৈনিক দ্রুত। জাম্বমান মশাই, অঙ্গদ,
অপূর্ব যুদ্ধ করেছে আমার শিষ্য। এখন এর শুশ্রূষার প্রয়োজন। অবশ্যই হনুমান। মহারাজ, মহারাজ, হনুমান আর ইন্দ্রজিতের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর শুভ সংবাদ দিতে বিলম্ব করো না সুখ। বলো আমার মেঘনাদ কিভাবে মেরেছে ওই উদ্ধত বানরকে। মহারাজ, সংবাদ অশুভ মহারাজ। যুদ্ধভূমিতে যুবরাজ মূর্ছিত হয়ে পড়েছেন। মহারাজ, আমি তো শুধু আপনার আদেশ পালন করছিলাম মহারাজ। যুবরাজ, সৈনিক দ্রুত, আরো দ্রুত। মেঘনাদ, মেঘনাদ পুত্র! লঙ্কেশ, পতি এবং লঙ্কাপতি উভয় রূপেই আপনি আমাকে হতাশ করেছেন। আমি তো শুধুমাত্র আপনার কাছে আমার পুত্রদের সুরক্ষাটুকু চেয়েছিলাম লঙ্কেশ। আমাকে সেটুকু দিতে পারলেন না। ঠেলে দিলেন আমার পুত্রকে মৃত্যুর মুখে। কবে বুঝবেন আপনি যে রাম কোনো সাধারণ মানুষ নন, সাক্ষাৎ শ্রী বিষ্ণুর অবতার? মৌন থাকো মন্দোদরী। বন্ধ করো শত্রুর প্রশংসা করা। তুমি খুব ভালো করেই জানো লঙ্কায় শত্রুর প্রশংসা সব থেকে বড় অপরাধ। যে মূর্ছিত পড়ে আছে সে কোনো সাধারণ রাক্ষস নয়, সে আমার মেঘনাদ, ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ও। কিন্তু তোমার এই ভ্রম আমি নিজে ভাঙব। কথা দিচ্ছি মেঘনাদের চোখ খোলার পূর্বেই আমার চন্দ্রহাস দিয়ে রাম আর লক্ষণের মস্তক ছিন্ন করব। প্রহস্ত! আজ্ঞে মহারাজ। আমার রথ প্রস্তুত করো। বহু বর্ষ কেটে গেছে। এবার এই যুদ্ধভূমিতে রাবণ অবতীর্ণ হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করতে। যত খুশি প্রচেষ্টা করে নাও, আমাদের চারজনকে তুমি মারতে পারবে না। তুমি আমার উপর প্রহার করছো? তুমি বাঁচবে না বানর।
বানর বানর কেন বলছো? জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহাদেব, আমি সারা জীবন শ্রদ্ধা এবং নিষ্ঠা দিয়ে আপনার ভক্তি করেছি। এখন সময় এসেছে আমার রাজ্য আর বংশকে শ্রদ্ধা জানানোর। যুদ্ধের শঙ্খনাদ হয়েছে, শত্রুরা লঙ্কার দুয়ারে। তাই আমাকে রাজার দায়িত্ব পালন করতে হবে। এই দশাননকে রাবণ নাম আর এই চন্দ্রহাস আপনিই দিয়েছেন। এই চন্দ্রহাস দিয়ে আমি আমার অনেক শত্রুকে সংহার করেছি। আশীর্বাদ করুন যাতে নিজের কথা রাখতে পারি। মেঘনাদকে রাম আর লক্ষণের মস্তক উপহার দিতে পারি। যতক্ষণ আপনার আশীর্বাদ সঙ্গে আছে আমি কোনো শত্রুকেই ভয় পাই না। আশীর্বাদ করুন যেন রাবণের যুদ্ধের আরম্ভ রামের জীবনের সমাপ্তি ঘটায়। আপনাকে একটা বান দিয়েই এই চারজনকে বধ করতে হবে। চারজন পাপী কেন? যদি 400 জন পাপীও হয় তবুও ধর্মের তীর তাদের ভেদ করে। এবার কি হবে মহাদেব? আমি যে খুব চিন্তিত। আপনার চিন্তিত হওয়া স্বাভাবিক দেবী। নারায়ণ এই মুহূর্তে নররূপে মনুষ্যত্বের সীমার মধ্যে আবদ্ধ, আর আমার দৈব চন্দ্রহাসের শক্তি অপরিসীম। মুহূর্তেই কোনো দেবতা, দানব, অসুর বা মানুষকে সম্পূর্ণভাবে বিনাশ করতে সক্ষম। আর রাবণের মতো অসুরের হাতে তো এই চন্দ্রহাস আরো ভয়ঙ্কর প্রতিপন্ন হবে। আগামী সময়ে শ্রীরাম আর তার সেনাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। এটা ভেবেই আমার ভয় করছে। যখন রাবণ চন্দ্রহাস নিয়ে যুদ্ধভূমিতে যাবে তখন কি হবে মহাদেব? অনেক কিছুই তো হতে পারে দেবী। কারণ কি ঘটবে তা নিয়তি নির্ধারণ করে। আমি এখন শুধু এটুকু বলতে পারি, নিয়তি এটা সুনিশ্চিত করেছে যে শ্রীরাম আর তার সেনাদের জন্য আগামী দিনে নানা ধরনের সমস্যা ওত পেতে বসে আছে। যে আমাদের সাথে লড়াই করতে পারছে না সে লঙ্কেশের বিরুদ্ধে টিকবে কিভাবে? এখনো সময় আছে রাম, ফিরে যাও, নইলে তোমার মৃত্যু এতই ভয়ঙ্কর হবে যা দেখে স্বয়ং কালও ভয় পাবে। বিভীষণ, আপনি যান, প্রভুর সহায়তা করুন, আমি দেখছি এদের। প্রভু,
এই চারজনের বিনাশ এভাবে হবে না। এদের বিনাশ করার একমাত্র একটাই উপায় আছে। আপনাকে একটা বাণ দিয়েই এই চারজনের বিনাশ করতে হবে। সীতা, খারাপ সংবাদ আছে। লঙ্কেশ স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়। বিশ্বাসঘাতক! তোমায় বহিষ্কার নয়, তোমায় তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। মৃত্যুদণ্ড! রাক্ষসকুলের নামে কলঙ্ক তুমি, কলঙ্ক! ঘরের লোকই সবচেয়ে বড় শত্রু। প্রভু, সময় নষ্ট করবেন না। আপনার রামবাণের প্রয়োগ করুন, যা আপনার ইচ্ছা অনুসারে যে কোনো লক্ষ্যকে ভিন্ন পথে ভেদ করতে পারে। এই বিশ্বাসঘাতকই আমাদের মৃত্যুর উপায় বলে দিয়েছে। যতক্ষণ আমরা একসাথে না আসছি, আমাদের মারবে কিভাবে? চারজন পাপী কেন? যদি 400 জন পাপীও থাকে, তবুও ধর্মের তীর তাদের বিদ্ধ করবেই। হর হর মহাদেব! জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এভাবে অকস্মাৎ শ্রীরাম নামের জয়ধ্বনি থেমে গেল কেন? সীতা, খারাপ সংবাদ আছে। জানি না কি এমন ঘটল যে লঙ্কেশ স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়। সেখানে যুদ্ধনীতির সমস্ত নিয়ম ভাঙা হয়। মেঘ যতই ঘন আর কালো হোক, সূর্যের কিরণ তার বুক চিরে বেরিয়ে আসে। আমার শ্রীরামের ধর্ম আর কর্মের সম্মুখে রাবণের অধর্ম আর অন্যায়কে মাথা নোয়াতেই হবে ত্রিজটা। যার আশা মাত্রই লঙ্কা থরথর করে কেঁপে উঠেছে।
লঙ্কায় সেই শ্রীরামের জয়ধ্বজা উত্থিত হওয়া সুনিশ্চিত। রাবণের বিনাশ নিশ্চিত ত্রিজটা। রাম এখানে উত্তর দিকে আছে। ওদের সবচেয়ে বড় দুর্বলতা সুগ্রীব, যে এখানে দক্ষিণ দিকে আছে। সর্বপ্রথম কুম্ভ আর নিকুম্ভ উত্তর থেকে প্রহার করবে, আর সুগ্রীবকে এখানে ঘিরে ফেলবে। কার উপর কিভাবে প্রহার করতে হবে, কিসের দ্বারা করতে হবে, এবার সেটা আমি বলবো। যুদ্ধভূমিতে কি হবে সেই পরিকল্পনা এবার আমি করব। এখানে উত্তরে রাম আর লক্ষণ আছে। ওখানে দক্ষিণে সুগ্রীব আর অঙ্গদ। জয় শ্রীরাম। আর এইখানে মধ্যস্থলে ওই বানর হনুমান। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শত্রু যখন রণভূমিতে প্রবল হবে তখন তাকে দুর্বল করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের সেনানায়কের উপর প্রহার করা। কুম্ভ, নিকুম্ভ আর অকম্পন, তোমরা উত্তরে রামকে আক্রমণ করবে, ওকে ঘিরে নেবে আর যুদ্ধে ব্যস্ত রাখবে। মনে রেখো, কেবল ব্যস্ত রাখবে। লক্ষণ ওর সাথে ওখানে ব্যস্ত থাকবে। মহোদর আর কম্পন, তুমি দক্ষিণ থেকে সুগ্রীব আর অঙ্গদের সেনার উপর আক্রমণ করবে আর ওদের ছিন্ন ভিন্ন করে দেবে। প্রহস্ত, তুমি তোমার সেনাদের নিয়ে পূর্ব দিক থেকে আক্রমণ করে শত্রুদের ভ্রমিত করে দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রহস্ত, প্রধান দ্বার খুলে দাও। কিন্তু মহারাজ, আমি শত্রুর মনোবল তুঙ্গে থাকলে তা ভেঙে দেওয়া আবশ্যক। রাবণ কোনো হিসেব অসম্পূর্ণ রাখে না। আঘাত এসেছে, তার প্রত্যাঘাত তো হবেই। পুরনো হিসেব এখনো বাকি আছে। ওই বনবাসী আর ওর মর্কটদের এবার বুঝিয়ে দেব যে মহাদেব আমার নাম রাবণ কেন রেখেছিলেন। জয় শ্রীরাম। বানর সৈন্যদের উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে আমরা
আজকেই লঙ্কা জয় করে নিতে পারবো। এগোতে থাকো বীর যোদ্ধারা, আজ আমি শত্রুর গৃহে শ্রীরামের নামের ধ্বজা দেখতে চাই। দাদা, আজ মনে হচ্ছে এই লঙ্কার ওপর আমাদের বিজয় একেবারে নিশ্চিত। যদি আজ এমনটা হয়, তাহলে এই লঙ্কায় গিয়ে আমি নিজেই বিজয় পতাকা উত্তোলিত করব। না লক্ষণ, বিজয় ততক্ষণ নিশ্চিত নয় যতক্ষণ না রাবণের পতন হচ্ছে। রাবণ কোনো সরল যোদ্ধা নয়, ও খুবই জটিল। ও এর উত্তর অবশ্যই দেবে। নিজের স্থানে অটল হয়ে থাকো বীর যোদ্ধারা, কেউ এক পাও পিছিয়ে যাবে না। পিছনো নয়, এখন শুধু এগোতে হবে জয়ের লক্ষ্যে। বয়ং রক্ষামহ, 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 বয়ং রক্ষামহ। এই ধ্বনি, এই ধুলো, এই ঘূর্ণিঝড় নিশ্চয়ই কোনো নতুন বুহের রচনা বলে মনে হচ্ছে দাদা। হ্যাঁ লক্ষণ, আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল ধুলোর ঝড় নয়, এই ধুলোর আড়ালে রাবণ অবশ্যই প্রহার করবে। তাহলে আমরাও চুপ করে থাকবো না দাদা, প্রতিকার অবশ্যই করব। অবশেষে বিজয় আমাদেরই হবে। এত সহজভাবে নয় লক্ষণ, কারণ সামনে শত্রু শক্তিশালী। এসব কি হচ্ছে? রাক্ষস সেনা বানর সেনাদের পথ দিচ্ছে কেন? থামাচ্ছে না কেন? পথ দিচ্ছে, কিন্তু সেটা বানরদের নয়। হে প্রভু, রক্ষা করুন। বানর রাজ, আমাদের সৈনিকদের ওখান থেকে সরিয়ে দিন, ওদের পিছিয়ে আসার আদেশ দিন বানর রাজ। কিন্তু কেন? কারণ রাবণ আসছে, কারণ রাবণ আসছে। কোনো নিয়ম না মানা, যমের প্রভু দশানন লঙ্কেশ রাবণ যুদ্ধভূমিতে আসছেন। বানর রাজ, সেনাদের পিছিয়ে আসার আদেশ দিন বানর রাজ। এই চিৎকার দেবী পার্বতীও সহ্য করতে পারেননি, আর এই চিৎকারের জন্যই মহাদেব লঙ্কেশের নাম রাবণ দিয়েছিলেন। এমন চিৎকার যে পাষাণকেও চূর্ণ করবে, লোহাকেও
বিভক্ত করবে। সরে যাও, সামনে থেকে সরে যাও। প্রভু, আজ্ঞা দিন। অবশ্যই হনুমান, সতর্ক থাকবে। জয় শ্রীরাম। वयं रक्षामः, 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 वयं रक्षामः। তাহলে এই ব্যূহ রচনা করেছে রাবণ? শুধু তাই নয় মহারাজ, ওই দিকে দেখুন। নিকুম্ভ, আমাদের উদ্দেশ্য রামকে বাকিদের থেকে আলাদা করা। হ্যাঁ, ওর ভাই লক্ষণকে রামের থেকে দূরে করতে হবে, আর তারপর এই লক্ষণের সঙ্গে আমি লড়াই করব। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে, আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। তাহলে এসে গেছো তুমি, তোমারই অপেক্ষায় ছিলাম। আজ যুদ্ধের প্রথম দিন আর রাবণ বিলাপ শুরু করে দিয়েছে। কারণ জানার আগ্রহ আমায় টেনে আনলো। কৌতূহল নয়, তোমার মৃত্যু তোমাকে এখানে টেনে এনেছে। উদ্ধত বানর, আমার এই বিলাপ তোমাকে এখানে টেনে আনার জন্যই ছিল। পরিকল্পনা সফল হয়েছে। আরে, এত প্রেম উতলে উঠছে আমার প্রতি। লঙ্কেশ, আমি তো তোমার লঙ্কাপুরী আগুনে পুড়িয়ে দিয়েছি। আসলে প্রত্যেকবার অনুচিত স্থানে তুমি যাও। প্রথমে তুমি অঙ্গদের পায়ে পড়লে, আর এখন তুমি আমার সাথে আলাপ করতে চলে এলে। লঙ্কেশ, তুমি তোমার লক্ষ্য শুধরে নাও। তুমি প্রভু শ্রী রামচন্দ্রের শরণ নাও।
ওনার পায়ে পড়ো। তার সঙ্গেও সাক্ষাৎ হবে, কিন্তু তার আগে তোমার সাথে সাক্ষাৎ আবশ্যক ছিল। বিনা আমন্ত্রণে তুমি লঙ্কায় এসেছিলে। লঙ্কার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি তোমার প্রাণ হরণ করিনি। আজ তুমি আবার ফিরে এসেছো, আর তুমি আমার ইন্দ্রজিৎকে মূর্ছিত করেছো। আজ তোমার সম্মুখে লঙ্কার রাজা নয়, এক পিতা দাঁড়িয়ে, যে তোমার প্রত্যেকটি আঘাতের প্রত্যাঘাত করতে প্রস্তুত। আজ এখানে তোমার সংহার হবে বানর, আর ওই বনবাসী বুঝতে পারবে যে লঙ্কার দিকে যে চোখ তুলে তাকায় তার কি পরিণতি হয়। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে। আমার প্রভু আর আমার মাতার অপমানের অনেক শাস্তি। কথা হয়েছে, এবার সংহার হবে। আমার সন্দেহ ছিল, আজ নিশ্চিত হলাম। অধিক কথা বলার স্বভাব ইন্দ্রজিৎ আর অক্ষয় কুমার পেয়েছে তাদের পিতার থেকেই। লঙ্কেশ, মর্যাদার কথা তোমার মুখে একেবারেই শোভা পায় না। কোন পরস্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়া কোন মর্যাদার উদাহরণ লঙ্কেশ? রাজা হয়ে একজন দূতের অঙ্গ ভঙ্গ করে দেওয়া কোন মর্যাদার উদাহরণ লঙ্কেশ? আমার লেজে আগুন দিয়ে আমাকে গ্লানি আর লজ্জাজনক জীবন দেবার চেষ্টা করেছিলে তুমি। আমাকে মৃত্যুর থেকেও বেশি ভয়ানক শাস্তি দিতে চেয়েছিলে তুমি। তোমার এই নীচ মনোবৃত্তি আর তার মর্যাদার একটা জ্বলন্ত উদাহরণ লঙ্কেশ। লঙ্কার পতনের দ্বার তুমি স্বয়ং খুলে দিয়েছ। আমার মাতা সীতাকে হরণের মহাপাপ করে, আমার প্রভুকে অপমান করে তুমি আমায় শাস্তি দিতে এসেছো। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে। আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি। দেখো কেমন বিড়ম্বনা। যখন রাম আর লক্ষণ আমার বোনের নাক কেটেছিল, তখন মর্যাদা লঙ্ঘিত হয়নি। যখন তোমাকে বন্দি করতে আমার অক্ষয় কুমার এসেছিল, তখন তুমি তাকে বধ করেছিলে। সেটা মর্যাদা লঙ্ঘন ছিল না, শাস্তি স্বরূপ। যখন আমি সীতাকে হরণ করলাম, তখন আমি মহাপাপী, মহা অত্যাচারী। একটা কথা প্রমাণ হয়ে গেছে যে তোমার আর আমার মধ্যে কোনো আলোচনাই সম্ভব নয়। আমি জানি যে তুমি কোনো সাধারণ বানর নও, আর আজ তুমিও বুঝতে পারবে তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সেও কোনো সাধারণ রাক্ষস নয়। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। জয় শ্রীরাম।